নমস্কার। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়। আপনারা কেমন আছেন বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য স্ত্রী বশীকরণ তেল পড়ার মন্ত্র আপনাদের দেব। দেখুন, আমি যে মন্ত্রগুলো আপনাদের দিচ্ছি এগুলো আমার গুরুর দেওয়া। তো আমি মানব কল্যাণের জন্য এইগুলো দিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এগুলো আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। যারা এইরকম সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করবেন। এগুলো যদি আপনারা একবার নিয়ম জেনে করতে পারেন তাহলে এর কোনোদিন কাটান হবে না এবং হয় না। তো বলবো একটা কথা, যিনারা তন্ত্রমন্ত্র শিখতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখুন, আজকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। হয়তো কথাগুলো আপনারা নাও শুনতে পারেন বা ভিডিও টেনেও দেখতে পারেন বা কি করে দিতে পারেন। তো আমি এইটুকু বলবো, ভিডিও টেনে দেখবেন না বা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখুন, আমি যে মন্ত্রগুলো দিচ্ছি আপনাদের, আমার বহু শিষ্য আছে, বহু ভক্ত আছে এবং বহু বন্ধুরা আছেন। অনেকজন নিয়ে এই নিয়মে যদি ক্রিয়া করতে পারেন বা কাজ করতে পারেন, আপনারা রেজাল্ট অনিবার্য পাবেন। আর যদি একটু আপনারা ভুলভ্রান্তি করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট হবে না। যার জন্য আপনারা পুরোটা দেখবেন। তো মন্ত্র আমি বলবো, বিধি নিয়ম বলবো, বলার পর আমি মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দেবো। তো তার আগে বলবো, যিনারা নতুন আমার ভিডিও দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। আর আপনারা ভিডিও দেখে একটা লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাদের বা আমার নতুন নতুন ভিডিও বানার জন্য আগ্রহী ও মনোবল বাড়াবে। তো আমি বেশি কিছু আপনাদের বলবো না। তো আমি মন্ত্রটা বলছি, স্ত্রী বা মেয়ে বশীকরণ তেল পড়ার মন্ত্র। মন্ত্রটা ভালো করে শুনে নেবেন। তৈল কহিতে তৈল আনি, কহিতে অর্ধের কাহিনী, লঙ্কায় আছিল তৈল, দেশে আনলো কে, হনুমান আনলো তা দেশে, পায় তা মানুষ, বর্মার আদেশে আমি এই তৈল পড়ায় করিলাম ভর, আমার এই তৈল পড়া মিথ্যা যায় খৈসা পড়ে, শিবের জটা মা দুর্গার পায়। মন্ত্রটা নিশ্চয় বুঝতে পেরেছেন, তবু আরেকবার বলছি, শুনে নেন। তৈল কহিতে তৈল আনি, কহিতে অর্ধের কাহিনী, লঙ্কায়
আছিল তৈল, দেশে আনলো কে, হনুমান আনলো তা দেশে, পায় তা মানুষ, বর্মার আদেশে আমি এই তৈল পড়ায় কহিলাম ভর, আমার এই তৈল পড়া মিথ্যা যা খৈসা পড়ে, শিবের জটা মা দুর্গার পায়। মন্ত্রটা দেখে নিচ্ছেন। হয়তো অনেক লোক বলতে পারেন যে আপনি যে মন্ত্র পড়ছেন, হ্যাঁ এই মন্ত্র সঠিক, আমার গুরুর দেওয়া এবং আমার 100% পরীক্ষিত মন্ত্র। তো আমি আপনাদের এবার বিধিটা বলছি। মন্ত্র আপনারা যে শিখবেন, আপনারা সোমবার সারাদিন পর রাত্রি 8টার সময় পথে বসে মন্ত্রটি জপ করে নেবেন 21 বার। যদি জপ করে নেন তাহলে আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল। আচ্ছা, তৈল আনিবার নিয়ম, শনিবার অথবা মঙ্গলবার দিন কুলোরা গাছে যে সরিষা হইতে তেল বার করিয়া আনে সেই গাছ, অতএব কুলোরা মানে যিনারা তেল মারেন যেই গাছে, সরিষা গাছ দিয়ে, ওই গাছ থেকে সরিষা তেল বের করে আনতে হবে। তা থেকে 2 থেকে 4 ফোঁটা তেল চুরি করে আনতে হবে। এটা আনিয়া মানে আপনারা যদি ওইটা উলুবাড়ি থেকে তেলটা চুরি করে 2-4 ফোঁটা নিয়ে আসেন তাহলে কিন্তু কাজ হবে, নিতে কিন্তু কোনো কাজ হবে না। তারপর তেল পড়ার নিয়মটা, তেলটা কখন পড়বেন, শনিবার অথবা মঙ্গলবার দিন তে পথের বসে পূর্ব দিকে মুখ ফিরিয়া, মুখ ফিরিয়া মানে কি বুঝছেন, মানে পূর্ব দিকে মুখ করিবেন না, বসিয়া উপরুক্ত তৈল পড়া মন্ত্রটা আপনাকে দিতে হবে 3 দফা, মানে 3 বার আপনারা পাঠ করবেন। করার পর ওই তেলের মধ্যে 3 বার দম করিতে হবে, মানে 3 বার আপনাকে ফোঁ দিতে হবে। তারপর সেই তেল 1 ফোঁটা তদবিরকারীর কপালে লাগাতে হবে, মানে যিনি এই কাজটা করবেন উনি প্রথমে কপালে লাগাবেন, হ্যাঁ, আর 1 ফোঁটা নাকে লাগাবেন, 1 ফোঁটা গলায় লাগাবেন, বাদ বাকি তেলটা মুখে মাখলে চলবে, কোনো অসুবিধা নেই। মুখে মাখিয়ে প্রিয়জনের সঙ্গে দেখা করতে হবে। প্রিয়জন কোনো কথা না বলে তক্ষত পিছে পিছে চলে আসবেন। যখন দেখবেন যে প্রিয়জন কথা আপনার সঙ্গে বলছেন, আপনারা কিন্তু পিছনে পিছনে চলে আসবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো মন্ত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি, মন্ত্রটা বলে দিয়েছি, নিয়মটা সোমবার দিন মানে মন্ত্রটাতে শিক্ষা নেবেন, সোমবার দিন রাত সারাদিনের পর রাত্রি 8টার সময় মন্ত্রটা শিক্ষা নেবেন। শনিবার আবার তেল আনার নিয়মটা, শনিবার অথবা মঙ্গলবার কুলু বাড়ি হইতে তেলটা বের করে নিয়ে আসতে হবে, মানে 2-4 ফোঁটা সরষের তেল কিন্তু চুরি করে আনতে হবে, কিন্তু তারা জানলে কিন্তু কোনো কাজ হবে না। তারপর তেল পড়ার যে নিয়মটা, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন পথে বসে পূর্ব দিকে মুখ ফিরিয়া বসিয়া উপরুক্ত তৈল পড়ার মন্ত্র 3 বার পাঠ করিয়া তৈলের মধ্যে 3 বার দম করিয়া হবে। তারপর সেই তেলে 1 ফোঁটা তদবিরকারীর কপালে, অতএব যে কাজ করবেন বা ক্রিয়া করবেন তার কপালে 1 ফোঁটা নেবে, যিনার উপরে আপনারা কাজটা করবেন ওনার নাকে 1 ফোঁটা, মুখে 1 ফোঁটা, তারপর গলায় নিয়ে নিতে বলবেন। বাদ বাকি তেল যদি বেশি হয় মুখে মাখে নিতে বলবেন। মুখে মাখার পর ক্রিয়ার সঙ্গে, অতএব যাকে উনি বশীকরণ করবে ওনার সঙ্গে দেখা করতে যেতে হবে। তো ওই ক্রিয়া যদি না কোনো কথা বলে আপনার সঙ্গে, তাহলে আপনি পিছে পিছে চলে আসবেন। যদি এই কাজটি বা এই ক্রিয়াটি আপনারা করতে পারেন তাহলে জানবেন আপনারা 100% রেজাল্ট পাবেন। তো মন্ত্রটা বলে দিলাম, বিধি নিয়ম সমস্ত কিছু বলে দিলাম, বাদ বাকি আমি মন্ত্রটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তার বেশি কিছু বলবো না। আজ এইটুকু, নমস্কার, ভালো থাকবেন,
জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা মহাশক্তি কালী, জয় জয় মা মহাশক্তি কালী, জয় জয় মা মহাশক্তি কালী, জয় জয় মা, জয় মা, জয় মা।